নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। মানসী স্টোরি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা নতুন জায়গা দেখাবো। দেখুন, পলাশ বাগান। এটা হাওড়া জেলার মধ্যেই রয়েছে। আপনাদের বাঁকুড়া, পুরুলিয়া কোথাও যেতে হবে না। হাওড়া থেকে মেন লাইন ট্রেন ধরবেন। ট্রেন ধরে বেলুড়ে নামবেন। বেলুড়ে নেমে 5 নাম্বার প্ল্যাটফর্মের দিকে আসবেন। নেমে যে কোনো টোটোতে উঠেই বলবেন আমি এসআই হসপিটাল যাব। এসআই হসপিটালের ওখানে টোটো নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে তার ভেতর দিয়ে, হসপিটালের ভেতর দিয়ে এদিকটা এলে দেখবেন মানে অপরূপ সুন্দর এই পলাশ বাগান। এই পলাশ গাছ মানে খুব সুন্দর একটা প্রকৃতি জিনিস। এখন তো এই পলাশ গাছ দেখাই যায় না। শীত চলে যায়, তারপরই বসন্ত আরম্ভ হয়। মানে পাতাগুলো সব ঝরে যায়, তারপরই কড়ি আসে, সেই কড়ি থেকে এই ফুল আসে। মানে এক একটা ফুলের 5টা করে পাপড়ি। সবার প্রথমের পাপড়িটা হলো সব থেকে বড়, সামনের দিকে যে পাপড়িটা খুব সুন্দর। আপনি কিন্তু বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু হলুদ পলাশটা দেখতে পাবেন না, কিন্তু আমাদের এই হাওড়া ডিস্ট্রিক্টের বেলুড়ের যে পলাশ বাগানটা রয়েছে, এর মধ্যে দেখুন হলুদ পলাশ ফুল। সুন্দর, দারুণ। মানে এর সৌন্দর্য মানে নজর কেড়ে নেবে। এত সুন্দর প্রকৃতির জিনিস, খুব সৌন্দর্য। পলাশ বাগান দেখলেই মনে হয় উফ, এখান থেকে আর যাবো না। যেরকম উপরে যেরকম আগুন জ্বলছে যেরকম ফুলগুলোতে, সেরকম নিচে দেখুন পলাশ ফুলের একদম লালে লাল হয়ে গেছে। না, অসাধারণ জিনিস। পলাশ ফুল কিন্তু শুধু ফুলের তো একটা সৌন্দর্য একটা আছে, এছাড়াও মানে এই পলাশ ফুল দিয়ে জানেন তো নানা রকম ঔষধও তৈরি হয়। ঔষধ, রং, অনেক কিছু তৈরি হয়। দেশের ফুলের জন্য বেশি সৌন্দর্য, বেশি পরিচিত, ফুলটার জন্য বেশি পরিচিত। দেখুন, খুব সুন্দর। আপনারা অবশ্যই আসবেন। যারা লিলুয়া, বালি, বেলুন এদিকে থাকেন, শ্রীরামপুর, উত্তরপাড়া, কোনো অসুবিধা নেই আসা। আপনারা অবশ্যই এসে এই পলাশ বাগান ঘুরে যাবেন। আপনাদের লোকাল জায়গার মধ্যে আপনারা এই পলাশ ফুল দেখতে পাবেন। খুব সুন্দর প্রকৃতির জিনিস, প্রকৃতির সৌন্দর্য নিজের চোখে না দেখলে মানে খুব মিস করবেন। দেখুন গাছগুলো ডালে থোপা থোপা হয়ে রয়েছে। এই দেখুন বসন্ত ফুল। দেখুন ফলগুলো, ফুল তো দেখেছেন আপনারা, ফল দেখেছেন? এই দেখুন ফলগুলো ঠিক চিনির মতো। এই দেখুন ফল পুরো চিনের মতো দেখতে। এই দেখুন এর পাতা, পাতা দেখছেন কত সুন্দর। দেখুন খুব সুন্দর। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরো দেখাই আপনাদের সেলুনের দিকটা, কত সুন্দর। দেখুন ফুলে আপনাদের দেখানোর জন্য আমি একদম বাগানে ঢুকে পড়েছি। এই দেখুন একটা ফুলের 5খানা পাপড়ি, মানে একদম থোক। দেখুন খুব সুন্দর। খুব কাছ থেকে আপনারা দেখতে পাবেন
হাত দিয়ে ছুঁতে পারবেন, কিন্তু হ্যাঁ অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কিন্তু কোনো ফুল ছিঁড়বেন না। কারণ আপনি ছিঁড়বেন, আমি ছিঁড়বো, ও ছিঁড়বে, এই করতে করতে এই সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এই দেখুন, এটা হলুদের বাগান। হলুদ আর অরেঞ্জের কম্বিনেশনটা দেখুন, খুব সুন্দর, কিন্তু ওরা নজর কাড়ার মতো একদম দারুণ। আপনাদের জন্য আমি জঙ্গলে ঢুকে গেছি একদম দেখানোর জন্য। এই দেখুন, এদিকে হলুদ আর অরেঞ্জ পলাশে একদম যুগলবন্দি হয়ে রয়েছে, দেখুন, দেখেছেন? খুব সুন্দর। তো হলেও আসবেন এখানে, এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। ব্লগটা শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই আনন্দে থাকবেন।